বন্ধুরা, কেমন আছো সবাই? নতুন আর একটা ভিডিওতে অনেক ওয়েলকাম। আজ হচ্ছে শনিবার আর এখন কটা বাজে? এখন 10টা বাজতে 10 মিনিট বাকি। আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। তো আমাকে দেখে বুঝতে পারছো আমার স্নান সব হয়ে গেছে, ঠাকুর পুজো আরে সেরে নিয়েছি আর সংসারের সমস্ত কাজও কমপ্লিট করে নিয়েছি। তো ছেলের তো এখন পড়া সকাল থেকে আছে 8টা থেকে 10টা অবধি। তো বড়মশাই আজকে দিতে এসে ছেলেকে হচ্ছে যে খেয়ে যাবে একবারে। এতদিন কাজ ছিল না, বাড়িতেই ছিল। সেই শনিবার থেকে আজকে শনিবার অবধি 8 দিন। তো আজ থেকে কাজে যাচ্ছে, হিসাব মতো 1 সপ্তাহ পর বড়মশাই আজকে কাজে গেল। তো নইলে বাড়িতেই ছিল, ছেলেকে টিউশন দিয়ে এসে বাড়িতেই থাকতো। ঠিক আছে, তো যাই হোক, তো চলো। আর এখন আমি এই যে টাকাটা বের করে রাখলাম আর মুড়ির বস্তাটা বের করে রাখবো, কারণ টিনে মুড়ি অল্প আছে। তো ওই ছেলেকে দিতে আসবে, আমাকে বস্তাটা দিয়ে নিচেতে যেতে হবে। তো ওই সাইড থেকে মুড়ি নিয়ে আসবে। তো চলো বস্তাটা বের করে রাখি। ব্যাগটাই জিনিসপত্রগুলো যতই গুছিয়ে রাখি না কেন, আমার এই ছেলে শুধু ওই দড়ি আর পলিথিন টেনে সব এলোমেলো করে দেয়, জানো তো। পজিশন মতো জিনিস রাখি, খুঁজে পাইনি, জানো তো। ওই দড়ি পলিথিন, ভালো ভালো পলিথিনগুলো এখানে রাখি। তো প্রয়োজনে সবই কাজে লাগে, ওরা সব কাজে লেগে যায়, জানো তো, আমার মায়ের সাথে সাথে। তো যার কারণে এলোমেলো করে রেখে দেয়। তো মুড়ির বস্তাটা ওতেই রেখেছিলাম, পজিশন মতো রাখি যেন খুঁজলেই পাই, কিন্তু যেভাবে রাখবো সেভাবে থাকবে না। তাহলে সকাল থেকে ওঠা থেকে এতটুকু বিশ্রাম নেই। তো এখন একটু বসি, ওরা এলেই খাবো একসাথে। ঠিক আছে, মুড়ি আনলে আবার মুড়িটা তুলতে হবে। মুড়ি আনলে 2 টিন করে মুড়ি নিয়ে আসে, মুড়িটা তুলতে আবার ঘেমে নিয়ে একাকার হয়ে যাবে। অন্যান্য দিন মুড়ি তুলে স্নান করি, কারণ সেই মুড়ি চালতে গেলে না মুড়ির প্রচুর মানে গুঁড়ো উঠে আর কি। তো নাকটাকে ঢুকে গা হাত পুরো সেই সাদা সাদা হয়ে যায়। তো দোকানের কেনা মুড়ি হলেও না চালতে হয়, মানে ওরা চেলে দেয় কিন্তু বালি রয়ে যায় আর অনেক মুড়ির গুঁড়ো রয়ে যায়। আর চেলে নিলে কী হয়, মানে মুড়ির টিনে যে শেষের মুড়ির দিকে না বেশি গুঁড়ো থাকে না। গুঁড়ো থাকে না মানে গুঁড়ো থাকেই না, নইলে যেই গুঁড়ো এত এত করে গুঁড়ো। ঠিক আছে, শেষের দিকের মুড়িগুলো ওরকম যখন শেষ হয়ে আসে ওরকম রাখায়। তো আজ তো আমাদের নিরামিষের বাজার, দেখা যাক কী রান্না হয়। আর ফ্রিজে অনেক দিন আগেই সবজি নিয়ে আসছিলাম, ওতেই 3-4 দিন আগে। তো টুকটুক করে ওই হচ্ছে, ওকেই হচ্ছে। তো এখনও অবধি নিচে যাইনি, ভাবছি আজকেও যাবো না। বাঁধাকপি নিয়ে এসেছিলাম 5-6 দিন আগে, তো সেই বাঁধাকপিটা ভাবছি আজকে করে ফেলবো। তো এটাই আর কি। তো চলো, আর ছেলেকে ভাবছি একটা ডিম সেদ্ধ করে দেবো যদি পারি, বলি, কিন্তু আর হতে চাইনি। মাঝে সাথে নিরামিষ খাওয়া ভালো। তো আমি তো দেখেছি যে নিরামিষ খেলে শরীরটা বেশি ভালো থাকে আমিষের থেকে। আর কিছু জামা কাপড় কেচেছিলাম, ওগুলো ছাদেই মিলে দিয়ে আসলাম। রোদটা আছে মোটামুটি, কখনো রোদ আর কখনো মেঘ ছায়রা করছে। তো চলো পাখাটা চালিয়ে দিই। কালকের পান্তা ভাত, আলু মাখা সব রয়েছে, ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বের করে রাখলাম, ঠান্ডা ছাড়বে। জললা ভাতের চাল নিয়েছিলাম, জানো তো। তো কালকে বড়মশাই বাইরে খেয়ে চলে এসেছিলো একজনের বাড়িতে, ওই জন্য তার ভাগের আলু ভাতে মাখা ভাত সবটাই রয়ে গেছিলো। তো ফ্রিজে তোলা ছিল, যেহেতু দুপুরবেলার ভাত কালকে জললা ভাতের চাল নিয়েছিলাম, ওই জন্য এবার নষ্ট হয়ে যাবে, তো ওই জন্য ফ্রিজে রেখেছিলাম। তো বড়মশাইয়ের যেহেতু তার ভাগের ভাত, তো ওই জন্য কিছু বলতেও পারছেনি, বলছে আমি কালকে সকালবেলা আমার ভাগের ভাত খেয়ে নেবো। ওই জন্য আরও বিশেষ করে খেতে আসবে, নইলে মাথা খারাপ, মানে খুব কম খেতে আসে বাড়িতে, নইলে খেতে আসেনি। না খেয়ে কাটাবে তবু খেতে আসেনি, আর যদি পয়সা থাকে দোকানে খেয়ে নেয়। ওই পান্তা ভাতগুলোর জন্যই খেতে আসবে। তো কিছু আর বানাইনি, কালকে তো গোল গোল সাদা বেগুন ছিল, তো অনেক দিন থেকেই ফ্রিজে ছিল, রান্না হচ্ছিল না। শাকটা আনলেও বা চচ্চড়ি হতো, তো এরকম বেগুনি ভেজেছিলাম, এই বেগুনি আছে। তো আর কিছু করিনি, হতো আর ভাল লাগেনি। অল্প কটা করে খেয়ে তাড়াতাড়ি ভাত বসিয়ে দেবো, কারণ বেজেই তো গেছে 10টা। তো এটাই আর কি, দুটো আলু সিদ্ধ করলে নইলে হতো। তো চলো, আজকে ছেলেকে খাইয়ে পাঠাইনি, আজকে মিষ্টি মুড়ির জল খেয়েছে। তো মিষ্টি মুড়ির জল খাওয়ার পর আবার যদি খাবার খাওয়াতে যাই পেটে জায়গা তোলাবে না, যেহেতু একদম মানে সময় হাতে নিয়ে ওঠেনি। ওই জন্য মিষ্টি মুড়ির জল খেয়ে পাঠিয়েছি আর এক প্যাকেট বিস্কুট কিনে দিয়েছি। খাবে নাকি কী জানি এসে, কারণ এসে তো ব্যাগ রেখেই খেলতে লেগে পড়ে, খেলার এত নেশা। কী হলো, নামবে নি ও? 1:30 বাজে, রান্না শেষের পথে। তো মুড়ি টুড়ি তুলে রান্না বসিয়েছি, আর মুড়ি তুলতে জানো তো অনেকটা দেরি হয়ে গেছে। তার কারণ ওই যেখানে মুড়ির টিন চালের ড্রামে যেই জায়গাটায় রাখি না, এই চালের ড্রামে ছোটো ছোটো উকুনের মতো পোকা হয়েছে, আর সেই পোকা আটাই দেখছি মিশে যাচ্ছে, মুড়ির টিনে উঠে যাচ্ছে। তো এখানে সব ড্রামগুলোকে সরিয়ে ড্রামগুলো ভালো করে মুছেই মেঝেটাও ভালো করে পরিষ্কার করলাম, আলাদাভাবে রেখেছি, জানি না আর পোকা আসবে কি না, কোথায় বা রাখবো বলো। তো অনেকটা সময় গেল। তো তারপরে এখানে এই যে রান্না বসেছি, বাঁধাকপির চচ্চড়ি করবো বলেছিলাম। ও মা, বেলার দিকে মনে পড়ছে যে জিরে নেই, আর কি আনতে যাই, ওই মুড়ি টুড়ি তুলে ঘেমে নেই একাকার হয়ে গেছে, আর ওই জন্য গেলাম না। ছেলেকে স্নান করাতে বাকি, স্নানটা করাবো। এই যে বড়াটা ভাজা হয়েই গেছে, গ্যাসটা কমিয়ে দেখে স্নান করে দেবো। আর মেঝেটা দেখেছো কীরকম করেছে, নোংরা পায়ে কত কীরকম করে পরিষ্কার করি সকালবেলা, আর বেলার দিকে ওরকম করে, জানো তো, আর ভালো লাগে না। এই যে লাঞ্চ থালির মেনু,
তো লাঞ্চ থালি পাল্টে গেছে, বাঁধাকপির চচ্চড়ি করবো বলেছিলাম, বাট বাঁধাকপির চচ্চড়ি করিনি। ছেলের আমি এখন খাবো না ভাত, একটু ঘি একটু কাগজি, ছেলে ঘি কাগজি খাই, একটু বেগুন ভাজা আর একটু বাঁধাকপির পোড়া। না, পান্তা ভাত আর মুড়ি তো এক কাঁড়ি আমার পাতে তুলে দিয়েছিল। অল্প ভাত খেয়েছে, পান্তা ভাত খেলে হবে না, খেতে পারলে কি করবো আমি? আমার ভাগের এখানে রেখে দিয়েছি। এটা করবো না। এই যে সর্বশেষে ছেলের জন্য একটা ডিম সেদ্ধ বসিয়েছি, শেষে খাবে এইটা হোক। আর গ্যাসটা মুছতে বাকি, কোড়াগুলো ধুতে বাকি, তখন ওকে খাওয়ানো শুরু করে দিই। তো ওই পান্তা ভাত আর মুড়িয়ে না অনেকগুলো খাওয়া হয়ে গেছে, ওই জন্য খিদে নেই, আমি এখন আর খাবো না। যখন খিদে পাবে তখন খাবো, পেটে এতটুকু জায়গা নেই আর ইচ্ছেও করছো না। মানে পরিমাণ মতো নিয়েছি, বর আবার তার পাতে বেশি হয়ে গেছে বলে আমার পাতে তুলে দিয়েছে, বলছে বসে কাজ করতে পারবো না। ওই জন্য আমার অনেকটা চাপ করে খাওয়া গেছে সকাল আর জল খাবারটা, আর খেতেও অনেক লেট হয়েছে। তো ওই জন্য আর আজকে আমি এখন আর খাবো না। তো চা খাবি যে, ও শুধু এক প্যাকেট সেই বিস্কুট আর ওই মুড়ির লাড্ডু নিয়ে এসেছিল মুড়ি কিনতে গিয়ে বাপের সাথে, ওই খেয়ে আছে। মুড়ি খেতে বললাম, খেলো না। চলে তাড়াতাড়ি আয়, বেলা হয়ে গেছে, চলে খেয়ে নিবি।